কৃষ্ণ। ভক্ত বন্ধুগণ, আমার এই সৃষ্টি এবং স্রষ্টা মিডিয়ার ইউটিউব থেকে সকলকে স্বাগতম, সুস্বাগতম, শুভরাত্রি। আমাদের কাছে আজকে প্রশ্ন এসেছে, আমাদের কাছে এইমাত্র একটু আগে প্রশ্ন এসেছে, দর্শনের আরম্ভ কোথা থেকে কিভাবে। লিখে রেখেছি। এখন সেই বিষয়টা নিয়ে যৎকিঞ্চিৎ। দর্শন শব্দের অর্থ কি? উপলব্ধি, অর্থাৎ চৈতন্যবোধ। আমি যে জিনিসটাকে উপলব্ধি করছি সেটাকে বাস্তব না মিথ্যা, সেটাকে উপলব্ধি করা হচ্ছে দর্শন। এখন এই বিষয়টা হলো বিস্ময় বোধ, জ্ঞান, অনুরাগ, সংশয় ও উপযোগিতা, মানবতাবাদ ইত্যাদি থেকে দর্শনের উদ্ভব। প্রকৃতির রহস্য উদ্ঘাটন, সকল বস্তুর উৎপত্তির কারণ অনুসন্ধান থেকে দর্শনের গুরু। এখন দর্শন শব্দের অর্থ জ্ঞান, অনুরাগ, রাগ নয়, অনুরাগ। অজ্ঞানতাকে কেন্দ্র করে যে জ্ঞান অন্বেষণ ও মূল্যায়ন প্রয়াস, সেখানে থেকেই দর্শনের উৎপত্তি। আধুনিক পাশ্চাত্য দর্শনের উন্মেষ সংশয় থেকে মানুষ মনে যে অপ্রাকৃত এবং অতিপ্রাকৃত অন্তর্ধারণ আছে, তার অস্তিত্ব সম্পর্কে সংশয় পোষণেই দর্শনের সূত্রপাত। এটা আছে বা আছে কি না, সংশয়বাদী। আমি সৃষ্টিকর্তা আছে না নেই, সংশয়, এখান থেকে দর্শনের শুরু হয়। এখন সৃষ্টিকর্তাকে তো আমরা কেউ দেখিনি, তাই না? কেউ তো দেখিনি। তাহলে দর্শনটা কখন শুরু হয়? যখন কোনো বিষয়ের সংশয়ের সৃষ্টি হয়, সংশয়বাদী হই, তখনই তিনি দর্শনের দিকে ধাবিত হন। এখন তাদের মতে প্রয়োজন, চরিতার্থ বা কার্যকারিতা হলো সত্য নির্ণয়ের মাপকাঠি। প্রমাণ চাচ্ছে সবাই, অর্থাৎ ব্যবহারিক সার্থকতাই দর্শনের উৎস। মানুষকে ভয়াবহ অনিশ্চয়তার হাত থেকে রক্ষা করার জন্য যে নতুন দর্শনের উদ্ভব, তার নাম হচ্ছে মানবতাবাদ। সবার উপরে মানুষ সত্য, মানবিক মূল্যবোধ, এই তত্ত্বকে স্বীকৃতি প্রদানের লক্ষ্যেই দর্শনের আবির্ভাব। কথাগুলো আপনারা শ্রবণ করলেন। তাৎপর্যতা কি? তাৎপর্যতা হচ্ছে, আপনি যখন সংশয়বাদী হবেন, এটা আছে কি নেই, কিন্তু সংশয়বাদী হওয়ার পরেও কিন্তু আপনি সেটাকে প্রমাণ করতে পারবেন না যে এটা আছে বা নেই। অর্থাৎ আমাদের এই সৃষ্টিতে এমন কিছু জিনিস আছে যেগুলোকে আমরা প্রমাণ করতে পারবো না। যেমন আপনার আমার ভিতর আত্মা আছে, প্রাণ আছে। এখন বলবেন প্রমাণ হচ্ছে প্রাণ না থাকলে মৃত্যু হয়, এটাই স্বাভাবিক। কিন্তু আপনি প্রমাণ করে দেন তো আত্মার রূপ কি, আত্মার রূপ কি, আত্মার খাদ্য কি, আত্মা কাকে, কোন জিনিসের উপরে থাকেন, এগুলো আমরা সমাধান দিতে পারবো না। কারণ এই বিশ্ব ব্রহ্মাণ্ডের কতটুকুই জানি আমরা।
দেখুন তো, একবার ভাবুন তো, যে আপনার যে দেহটা, আপনার যে শরীরটা, পায়ের থেকে মাথা পর্যন্ত যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে, এগুলোকে কোনো কিছু নিয়ন্ত্রণ করতে পেরেছেন আপনি? পারেননি। একটু ধৈর্য ধরে কথাগুলো শুনবেন, উপকার হবে। আপনি বলবেন আমি তাকাবো না, চোখ বুজে বসে আছেন, হঠাৎ করে একটা বিকট আওয়াজ হলো, আপনার কথা শুনবে না, চোখ তাকিয়ে যাবে, কান আপনার কথা শুনে কানে প্রবেশ করবে। নিয়ন্ত্রণহীন আপনি বলবেন, পাকে বলবেন না তুমি উঠো, আওয়াজ পাইলে পাওয়া মাত্র সে পা হেঁটে চলে যাবে, বেরিয়ে যাবে, কোথায় কী হচ্ছে দেখে আসি। তো কাজেই এই পৃথিবীতে ধর্ম, দর্শন, সংশয়বাদ, এগুলো নিয়ে আমরা যতই বিতর্ক করি, কিন্তু সমাধান অনেক দূর। সেহেতু আমরা যেটা বাস্তবতা, সেটাকে মেনে নেব। বাস্তবতা কি? আমার ধারণা, আমার বিশ্বাস মতে, যদি সৃষ্টিকর্তা কিছু থাকে সেটা হল প্রকৃতি। এই প্রকৃতি সৃষ্টিকর্তা। কারণ সৃষ্টিকর্তা কখনো আমার কাছে আসেননি, আমাকে দেখাও দেননি, কিন্তু প্রকৃতি আমার সাথে দেখা দিয়েছে। এটা আমার শাস্ত্রেও আছে, আমার গীতায়ও আছে। গীতার 13তম অধ্যায় শ্লোক নাম্বার 3 সেখানে লেখা আছে, শ্রীকৃষ্ণ বলেছেন, মম জনি, জনি শব্দের অর্থ কি? জননেন্দ্রী, মহৎ ব্রহ্ম, তস্মিন গর্ভ দদামহম। অর্থাৎ জনি তো মায়েদের থাকে, তাহলে উনি পুরুষ, এবং পুরুষ না, শ্রেষ্ঠ পুরুষ, ওনার জনি থাকবে বুকের থেকে। আমার কথা না, গীতার 13 অধ্যায় 3 নম্বর শ্লোক। যদি কোনো পণ্ডিত ব্যক্তি থাকেন, আমি যতটুকু বুঝেছি আমি বললাম, যদি এর থেকে কেউ অধিক বুঝে থাকেন, তাহলে অবশ্যই অবশ্যই আপনার কাছে সবিনয় নিবেদন থাকবে, আপনি এখানে মিস কল দিয়েন, আপনি আমার কথাগুলো শুনবো। হরে কৃষ্ণ। কাজেই এই স্রষ্টা এবং সৃষ্টি, আমার মিডিয়ার নাম হচ্ছে স্রষ্টা এবং সৃষ্টি মিডিয়া। স্রষ্টা এবং সৃষ্টি মিডিয়া, এখানে যদি আমাকে ভালোবেসে থাকেন, কথাগুলো ভালো লেগে থাকে, একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল বাটনটা বাজিয়ে দেন। এবং আপনার যদি কোনো প্রশ্ন থাকে, নিঃসন্দেহ করবেন। আমার জানা মতে, আমার সাধ্য অনুযায়ী, শাস্ত্র সিদ্ধান্ত নিয়ে, যেমন বললাম গীতায় আছে, উত্তর দেওয়ার চেষ্টা করব। শুভরাত্রি, স্বাগতম, সুস্বাগতম।